হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে দেখাবো 30 সাইজ ব্র্যাকাট ব্লাউজ, হাত কাটা ব্র্যাকাট ব্লাউজ কিভাবে তোমরা কাটিং করবে। আর ডিপ ব্যাক পার্ট কাটিং করব, শোল্ডার খুলে যাবে না কোনো সাপোর্ট ছাড়া। কিভাবে কাটিং করব তোমাদেরকে দেখাবো, তোমরা মনোযোগ সহকারে দেখো আর পারফেক্ট ভাবে তোমাদেরকে দেখাবো। তোমরা ভালো করে দেখো আমি কিভাবে কাটিং করছি। তার জন্য আমি একটা মাপ নিয়ে নিয়েছি। উড হচ্ছে 12, সেখানে আমি ডিপ ব্যাক পার্ট হচ্ছে সেই জন্য 3 ইঞ্চি মাইনাস করে নেবো, সেটা করবো 9 কাটিং করব। ফুট ছাতি হচ্ছে 30 34, 30 হচ্ছে বগলের নিচ থেকে ফিতে ধরলে যে ছাতি পাওয়া যায় সেটা হচ্ছে 30, সেটাকে লোয়ার ছাতি বলে। আর আপার ছাতি, যেটা বেশি ছাতি সেটাকে আপার ছাতি বলি, সেটা হচ্ছে 34 ফুল বাস্টের ছাতি। এটা 34, এই মাপে আমরা কটুরি বানাবো, এটা খুবই প্রয়োজন আমাদের। 30-এর মাপে আমরা কাটিং করব আর 30-এর মাপে ফিনিশিং করব। কোমর হচ্ছে 26, মোহরা 14, ঝুল 12.5, পয়েন্ট হচ্ছে 10.5। দেখো, আমরা স্লিভলেসের যেটা শোল্ডারে যে আমরা কাঁধে যে কাপড়টা রাখবো সেটা কিন্তু 1.5 ইঞ্চির মতো রাখবো। খুবই সরু, এখন সবাই তো চওড়া পছন্দ করে না, সরুই পছন্দ করে। তাহলে কিভাবে কাটিং করব আর শোল্ডার খুলে যাবে না এমন ভাবে আমরা কাটিং করব, সেটা তোমরা দেখো খুব ভালো করে কিভাবে কাটিং করছি। দেখো, প্রথমে আমি ব্যাক পার্ট কাটিং করছি। ব্যাক পার্টে হচ্ছে ঝুল প্লাস 1 ইঞ্চি নেব। এখান থেকে ঝুল প্লাস 1 ইঞ্চি, ঝুল হচ্ছে 12.5, একে 13.5। এখানে ঝুল প্লাস 1 ইঞ্চি, 12.5 একে 13.5-তে আমি একটা দাগ করলাম। এটাকে আমি সোজা মার্জিন টেনে দেবো। উড হচ্ছে আমার 12, সেখানে আমি 3 ইঞ্চি মাইনাস করে 9 ফুটে কাটিং করব। তার অর্ধেক হচ্ছে 4.5। এখানে 4.5-এ আরো একটা আমি দাগ দিয়ে দিলাম লাইনটা সোজা করার জন্য। এখানে দেখো, ছাতিকে 6 দিয়ে ভাগ করে যেটা হবে সেটা আমরা এখানে নামালে তারপরে 1/2 ইঞ্চি প্লাস মাইনাস করলে, মানে যদি ফিতে দিয়ে না আসে একটু উপরে তুলে নিতে হবে, 1/2 ইঞ্চি না 1/2 ইঞ্চি নিচে নামিয়ে নিতে হবে, সেভাবে আমাদের চলে আসে। কিন্তু এক্ষেত্রে আমাদের 1 ইঞ্চি নামাতে হচ্ছে, কারণ হচ্ছে সেটা আমি বলছি কেন 1 ইঞ্চি নামাচ্ছি। ছাতিকে 6 দিয়ে ভাগ করে হচ্ছে 5, সেখানে 6 আমি নামিয়ে দিয়েছি, এখানেও 6 নামিয়ে দিলাম। এই লাইনটা আমি সোজা করে দেবো। এবার ছাতি হচ্ছে 30, তাহলে 30কে 4 দিয়ে ভাগ করলে 7.5, তাহলে 7.5। আমি যখন ডিপ ব্যাকওয়ার্ড করছি তখন আমার কিন্তু এই 30-এ ফিনিশিং করলে হবে না, আমার কিন্তু করতে হবে 28-এ ফিনিশিং। তাহলে 28-এ ফিনিশিং করলে তবে কিন্তু শোল্ডার, যেহেতু পিছনে কোনো সাপোর্ট নেই, আমার 30-এ ফিনিশিং করলে এটা হবে না। কেন 30-এ ফিনিশিং করলে তা লুজ হবে, ঢিলা হবে, বগল ফিটিংস হবে না, বগলের সামনে ঝুলে পড়বে। ঠিক আছে, তাহলে আমাদের করতে হবে 28 ছাতিতে আমি ফিনিশিং করলে তারপরে কিন্তু ঠিক আসবে। কেন, পেছনে ধরে রাখার কেউ নেই, সামনের দিকে চলে যাবে, সেই কারণে। তাহলে 28-এ যখন ফিনিশিং করব তাহলে হচ্ছে আমি এখানে আমার 28-এ 4 দিয়ে ভাগ করলে 28-এ কত হয়, 4 7 28, এখানে হচ্ছে 7। সেই কারণে কিন্তু এটা যদি আমি 30-এ ফিনিশিং করতাম, এটা কিন্তু 1/2 ইঞ্চি, এখানে 5 6 30, ছাতিকে 6 দিয়ে ভাগ করলে 5 6 30, 5 হচ্ছে 5.5-এ নামিয়ে দিলে হয়ে যেত। যেহেতু আরো আমার 2 ইঞ্চি ছাতি কমে এসছে, সেই কারণে আরো 1/2 ইঞ্চি আমার নামিয়ে দিতে হলো। কেন কমে আসছে, আমার তো নামিয়ে না দিলে এটা বগল মোড়া আসবে না। এবার বগল মোড়ার ব্যাপারটা আমি বলে দিই। বগল মোড়া হচ্ছে তোমার হচ্ছে বগল মোড়া এখানে 14তে আনতে গেলে এখানে 13তে আসতে হবে। তারপরে কাটিং করার পরে শেপ দেওয়ার পরে 14তে চলে আসবে। 14-র অর্ধেক 7 আর 13-র অর্ধেক 6.5, তাহলে আমার 6.5 এখানে আনতে হবে। এবার হচ্ছে শোল্ডারে এখানে আমার সামনের দিকে শেপ হবে 1/2 ইঞ্চি। আর এখানে কিন্তু সেলাই মার্জিন যখন আমরা করব, এই দিকটায় কিন্তু 6 সুতো সেলাই মার্জিন করতে হবে। শোল্ডারের দিকে 6 সুতো সেলাই করব, এদিকে 1/2 ইঞ্চি, এদিকে 6 সুতো আমার সেলাই করতে হবে। আর তারপরে আমার তার মানে সেলাই মার্জিন, এখানে সেলাই করার পরে এখানে সেলাই মার্জিন হচ্ছে, সেলাই মার্জিন থেকে আমার এখান থেকে ধরতে হবে। এখানে দেখো 13 আসছে, এই যে 13 চলে আসছে, তার মানে আমার 14তে চলে আসবে এখান থেকে। এইটা নয় কিন্তু, এটা ভুল করে দাগ পড়ে গেছে, এই যে এইটা। এবার পাশের গলা আমি কত দেবো, পাশের গলা দেবো আমি 2 ইঞ্চি 2 সুতো, 2 ইঞ্চি 2 সুতো, 2 ইঞ্চি 2 সুতো দেবো। আর এখান থেকে যেহেতু এর এর গলাটা একটু খেলাবো আর শোল্ডার খুবই সরু রাখবো, সেই কারণে 2 ইঞ্চি 2 সুতো দেবো, না হলে কিন্তু 1.5 ইঞ্চি 2 সুতোতে আমি কাটিং করতাম। 1.5 ইঞ্চি 2 সুতোতে, এর মধ্যেও 2 ইঞ্চি 2 সুতোতে কাটিং করলেও খুলবে না। দেখো আমি কিভাবে কাটিং করছি। এবার আমার এখানে হচ্ছে এইখানে সেলাই হবে, এখানে সেলাই হয়ে যাওয়ার পরে এটা হচ্ছে 1.5 ইঞ্চি আমার কাঁধের কাপড়টা থাকবে। আর এখান থেকে 1 ইঞ্চি নেবে,
এইভাবে 1 ইঞ্চি দিয়ে এইটা এইভাবে এটা গোলাই করে দেবো। এবার দেখো কোমর, কোমর হচ্ছে আমার 26, 6.5, তার 4 দিয়ে ভাগ করলে 6.5, এখানে 6.5 দাগ দিলাম। এবার দেখো এই দাগটা আমি কেটে নিলাম। তারপরে কিন্তু 2 ইঞ্চি করে এক্সট্রা কাপড় আমি রাখবো, এই 2 ইঞ্চি এক্সট্রা আমি কাপড় রাখবো। ঠিক আছে, ব্যাক পার্টে একটা টেকিং দিয়ে দেবে এইভাবে 4.5 ইঞ্চি ওপর থেকে 3 সুতো করে এটা টেকিংটা দেবে। এটা কিন্তু বেশি টেকিং দেবে না, বেশি টেকিং দিতে গেলে তোমাদের ব্যাক পার্টটা ঝুঁকে পড়বে, তারপর হচ্ছে এখানে যে এক্সট্রা কাপড়টা থাকে সেটা কিন্তু ফিটিংস ভালো আনবে না। আর ব্যাক পার্টের ক্ষেত্রে তোমরা একটা এইভাবে একটা শেপ দিয়ে দেবে, এইভাবে একটা 1/2 ইঞ্চি শেপ দিয়ে দেবে, তোমাদের ফিনিশিং আরো ভালো হবে, ব্যাক পার্টে কাপড় জড়ো হবে না। এবার পিঠের ডিপ হচ্ছে নিচ থেকে 2 ইঞ্চি, পিঠের ডিপ এখানে বলা হয়নি, নিচ থেকে 2 ইঞ্চি, আর সামনের ডিপ হচ্ছে 7.5। পিঠের ডিপ হচ্ছে নিচ থেকে 2, মানে 6 সুতো আমরা এক্সট্রা কাটবো, নিচে 3 সুতো এখানে সেলাই হবে, এখানেও পট্টি সেলাই হবে, তাহলে 6 সুতো, 2 ইঞ্চি 6 সুতো, এই যে 2 ইঞ্চি 6 সুতো। এর ক্ষেত্রে দেখো এই যে আমরা যেটা কাটিং করছি এর ক্ষেত্রে আমি যদি 1.5 ইঞ্চি 2 সুতো নিতাম তাহলে কিন্তু সোজা এসে একটু ভেতর দিকে খেলাতাম। এর ক্ষেত্রে কিন্তু আমরা বেশি এটা খেলাবো না, সোজা আনবো, একদম সোজা এনে একবারে সোজা এনে কিন্তু এটাকে ফিনিশিং করলাম। ঠিক আছে, 1.5 ইঞ্চি 2 সুতো নিলে সোজা এসে আমরা ভেতর দিকে খেলাতাম, এর ক্ষেত্রে আমরা বেশি খেলালাম না, এখানে 1 সুতোর মতো খেলিয়েছি, এখান থেকে সোজা এসে 1 সুতোর মতো খেলিয়ে এটা পিঠটা রাউন্ড করলাম। দেখো ব্যাক পার্ট কাটিং হয়ে গেছে, এখানে 1/2 ইঞ্চি এইভাবে শোল্ডারে সেভ হবে, শোল্ডার ডাউন। আর সেলাই যখন আমরা করব তখন কিন্তু এইভাবে আমরা সেলাই করব, এইটার সাথে 6 সুতো, এখান থেকে 6 সুতো রাউন্ড করবো, এখান থেকে 1/2 ইঞ্চি। দেখো এটা হয়ে গেল, এবার হচ্ছে আমি কাটিং করে নেব। তোমরা না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, ভালো করে বোঝানোর চেষ্টা করছি, তোমরা ভালো করে না বুঝতে পারলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি আরো ভালো করে বুঝিয়ে দেবো। বন্ধুরা, ঘরে বসে সঠিক নিয়মে সঠিক কাজ শেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশন বেলটি অন করে রেখো, যখন আমি ভিডিও ছাড়বো আমার ভিডিও দেখে তোমাদের কাজ শিখতে খুবই সুবিধা হবে। আর ভিডিও ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলো না। ব্যাক পার্ট হয়ে গেছে, এখানে শোল্ডার শেপটা দিয়ে দিই। ব্যাক পার্ট হয়ে গেল, এবার আমি ফ্রন্ট পার্ট কাটিং করব। যে সাইজই কাটি না কেন, এই সামনে থেকে কিন্তু আমাকে যে সাইজই কাটি না কেন আমি সামনে থেকে কিন্তু 1.5 ইঞ্চি আমাকে ছেড়ে মেজারমেন্ট করতে হবে, সামনে ফ্রন্ট পার্টের জন্য সামনে থেকে 1.5 ইঞ্চি ছেড়ে নিলাম, ছেড়ে নিয়ে ঝুল প্লাস 4 ইঞ্চি, সামনের পেছন পার্টের জন্য নিচে ঝুল প্লাস 1 ইঞ্চি, ব্যাক পার্টের জন্য ঝুল প্লাস 4 ইঞ্চি, ঝুল হচ্ছে 12.5, তাহলে 4.5 16 আসবে, 12.5 আর 4.5 16 সোজা এখানে আরো একটা আমি দাগ দিয়ে দিলাম, এই নিচের দাগটাকে সোজা করে দিলাম, সামনে থেকে 1.5 ইঞ্চি ছেড়েছি, এটা একদম মার্জিন টেনে দিলাম। এবার ব্যাক পার্টে যেভাবে নিয়েছিলাম সেম ভাবে আমি এখানে নেব, 9 ফুট কাটিং করেছিলাম, তার অর্ধেক 4.5, এখানে কিন্তু 4.5 আমি দাগ দিচ্ছি আরো একটা, এই লাইনটাকে সোজা করার জন্য। এবার এখান থেকে বগল মোড়া কাটের জন্য আমরা নিয়েছিলাম 6, এই সোজা 6 আরো একটা দাগ দিলাম, এখান থেকে 6 নামিয়ে দিলাম, এইভাবে 6 এটা নামিয়ে দিয়ে এই ছাতি লাইন, এই লাইনটা যেটা টানছি এটা ছাতি লাইন, এই ছাতি লাইনটাকে সোজা করে দিলাম। এবার ছাতিকে
4 দিয়ে ভাগ করে 1 ভাগ নেবো, 30, 7.5। এবার কোমরকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নেবো, 6.5, 26 কোমর, 6.5। এবার দেখো এখানে আমরা কিন্তু 2.5 ইঞ্চি সামনের ব্যাক পার্টে নিয়েছিলাম আর 2 ইঞ্চি লুজিং, এখানে কিন্তু 2.5 ইঞ্চি লুজিং দেবো, হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। তোমাদেরকে বুঝিয়ে দিই, এখানে সেলাই মার্জিন, এখানে হাফ ইঞ্চি দিলাম, আগে হাফ ইঞ্চিটা দিয়ে দিই, এখানে হাফ ইঞ্চি। এটা কিন্তু একটা সেলাই মার্জিনের জন্য নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এটা কিন্তু একটা সেলাই মার্জিনের জন্য নিলাম, ঠিক আছে? এটা কিন্তু একবারে নিয়ে নিলাম তোমাদের বোঝানোর জন্য, আমরা যত ভিডিও দেখবে আমি একবারে নিয়েছি, এখানে আমি আলাদা করে আরো বোঝাচ্ছি। এখানে হাফ ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের, যেখানে 1.5 ইঞ্চি নিয়েছি এখানে হাফ ইঞ্চি নিয়েছি, আর এখান থেকে এবার 2 ইঞ্চি নিয়ে নেবো। কিন্তু আমরা এই 2 ইঞ্চিতেই ফিনিশিং করবো, যখন মেজারমেন্ট করবো এই 2 ইঞ্চি বাদ দিয়ে করবো। কিন্তু এটার ক্ষেত্রে 2 ইঞ্চি না, উপরে 2.5 ইঞ্চি বাদ দেবে, কারণ এটা তো 28-এ ফিনিশিং হচ্ছে, 30-এ হবে না, 30 ছাতি, কিন্তু 28-এ ফিনিশিং করতে হবে। এখানে হচ্ছে 1 ইঞ্চি, 1 ইঞ্চিতে পয়েন্ট করে এইভাবে বগল মোড়ার গোলাইটা আমি করে দিলাম। এবার এখানে তালপাটের শেপ দেবো, এখানে ভেতর দিকে তোমরা 6 সুতোর মতো, 6-7 সুতোর মতো, 6 সুতো থেকে 7 সুতোর মতো ভেতর দিকে এইভাবে একটা মার্জিন টানবে, টেনে এই তালপাটের এটা শেপটা এইভাবে দিয়ে দেবে, 6 সুতোর মতো ভেতর দিকে ঢুকিয়ে তালপাটের শেপটা দিয়ে নিলাম। এবার দেখো এই যে 2 ইঞ্চি এক্সট্রা কাপড় নিচে, এটাকে আমি টেনে নিলাম। এবার হচ্ছে সামনের পার্টের ডিপ, সামনের পার্টের ডিপ হচ্ছে 7.5, এখানে 7.5 নিলাম, এই সোজা 7.5-এ আরো একটা দাগ কাটলাম। এখান থেকে আমরা নিয়েছিলাম 2 ইঞ্চি 2 সুতো, এখান থেকেও নিয়েছিলাম 2 ইঞ্চি 2 সুতো, পাশের গলা 2 ইঞ্চি 2 সুতো, এটাকে বক্স করে দেবো। এইভাবে লাইনটাকে সোজা করে নেব। এবার এখান থেকে আমরা যেহেতু পাশে গলাটা বেশি নিয়েছি, তাহলে আমরা একটু এখান থেকে এইভাবে আসবো, এসে এই রকম জায়গা থেকে হাফ ইঞ্চি দেখো খেলাবো, একদম উপর থেকে। এইখান থেকে অন্য অন্য ক্ষেত্রে 1.5 ইঞ্চি 2 সুতো হলে একটু এখান থেকে আমি খেলিয়ে দিই, কিন্তু এটার ক্ষেত্রে খেলাবে এইভাবে, এখান থেকে হাফ ইঞ্চিটা এইরকম জায়গা দিয়ে খেলাবে, এখান থেকে খেলাবে, ঠিক আছে? এখানে হাফ ইঞ্চি ভেতর দিকে ঢুকিয়েই কিন্তু তোমাদের এরকম মার্জিন করতে হবে, নাহলে কিন্তু গলা শেপ ভালো আসবে না। এখান থেকে হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিলাম, হয়ে গেল সামনের ডিপটা। এবার হচ্ছে আমার বাস পয়েন্ট, দেখো ব্রাকার ব্লাউজে যত ব্লাউজ আছে কাটিং করবে তোমরা হচ্ছে যা অরিজিনাল বাস পয়েন্ট পাবে তোমরা, তার থেকে হাফ ইঞ্চি শুধু শোল্ডারের ডাউনের জন্য, শোল্ডার সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি এক্সট্রা নিলে হয়ে যায়। কিন্তু ব্রাকার ব্লাউজের ক্ষেত্রে কিন্তু তা নয়, যা তোমরা পাবে সেখান থেকে 1 থেকে 1.5 ইঞ্চি তোমাদের ঝুলিয়ে নিতে হবে, যা বাস পয়েন্ট পাবে তার থেকে 1 থেকে 1.5 ইঞ্চি তোমাদের ঝুলিয়ে এখানে কাটিং করতে হবে, না হলে কিন্তু তোমাদের পয়েন্ট কিন্তু উপরে উঠে যাবে। এখানে হচ্ছে বাস পয়েন্ট, আমি এটা কিন্তু অরিজিনাল বাস পয়েন্ট যদি আমি এটা এই জিনিসটার ক্ষেত্রে নিতাম তাহলে নিয়েছি, সেখানে হচ্ছে 9.5, আমি কিন্তু এখানে 10.5-এ কাটিং করছি, ঠিক আছে? 9.5 অরিজিনাল নিতে গেলে এটা 9.5 পাবো, সেখানে কিন্তু আমি 10.5-এ কাটিং করছি। দেখো 10.5-এ কাটিং করছি, 10.5-এ আর একটা লাইন এখানে টেনে দিলাম, এই লাইনটাকে আমি সোজা করে দেবো, এই লাইনটাকে সোজা করে দিলাম। এর 4 ইঞ্চি নিচে আমি আরো একটা লাইন টানলাম, এই 4 ইঞ্চি নিচে আরো একটা আমি লাইন টেনে নিলাম। এই যে বাস পয়েন্ট যেটা হয়েছে, যেখান থেকে লাইনটা টানলাম তার 4 ইঞ্চি নিচে আরো একটা লাইন টেনেছি। এবার ছাতিকে 6 দিয়ে ভাগ করে আমি এখান থেকে পয়েন্ট নেব, ছাতিকে 6 দিয়ে ভাগ করলে 30, 5 6 30, 5, এখানে 5-এ একটা পয়েন্ট করলাম, এটাকে হাফ করব, 5-এর অর্ধেক 2.5, 2.5 পয়েন্ট করলাম। দেখো এই যে পয়েন্টটা করেছি, এই পয়েন্টটা লাইন টানলাম না, এর পাশে কিন্তু হাফ ইঞ্চি পাশে একটা পয়েন্ট করব, এই যে করে তারপর হাফ ইঞ্চি পাশে, এখানেও 5.5, এই 5-এ হচ্ছে তাহলে 5.5-এ আর একটা পয়েন্ট করব, এই যে এটা 5-এ বুঝিয়ে দিচ্ছি, এখানে 5-এ পয়েন্ট, এই পয়েন্টটা করলাম, তার পাশে দাগটা টেনে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই করলাম। এবার হাফ ইঞ্চি পাশে একটা পয়েন্ট করলাম, এর হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট করব, দেখো 1 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করলাম এই সোজা, এর হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট করলাম, ঠিক আছে? এই যে এখান থেকে আমরা এখানে 2 ইঞ্চিতে পয়েন্ট করব, এখানে কিন্তু 2.5 ইঞ্চি প্রতিবারে নিই, কিন্তু এখানে অনেকটা শোল্ডার এটা চলে এসছে এখানে, সেখানে 2.5 ইঞ্চি হবে না, এখানে 2 ইঞ্চিতে পয়েন্ট করব, এইভাবে এই কোনাকুনি এখানে 2 ইঞ্চিতে পয়েন্ট করলাম, ঠিক আছে? এই সাইড থেকে হাফ ইঞ্চিতে পয়েন্ট করলাম, এই সরি এখান থেকে 1 ইঞ্চিতে পয়েন্ট করলাম এই সাইড থেকে। এবার এখান থেকে 1 ইঞ্চি উপরে পয়েন্ট করলাম, 1 ইঞ্চি নিচে পয়েন্ট করলাম, ঠিক আছে? এর হাফ ইঞ্চি উপরে আমি পয়েন্ট করলাম,
এই বেল পটে শেপ দেওয়ার জন্য দিয়ে দিলাম। এবার প্রতিটা এই যে মিডিল হয়েছে এখান থেকে হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট করলাম, তাহলে পয়েন্টগুলো বুঝতে পারলে। এখানে যে করেছি 6 থেকে 6 দিয়ে ভাগ করে এখানে করলাম, তার মিডিল করলাম। এখান থেকে পাশে হাফ ইঞ্চি পাশে একটা পয়েন্ট করলাম এই লাইনগুলো সোজা করার জন্য। এর হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট করলাম, এর 1 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করলাম, এইটার হাফ ইঞ্চি পাশে একটা পয়েন্ট করলাম, এখান থেকে 2 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম। যেহেতু আমার পুট কমে এসে সেইখানে 2.5 ইঞ্চি নিয়ে কিন্তু এখানে 2 ইঞ্চিতে পয়েন্ট করলাম। এখান থেকে কিন্তু 1 ইঞ্চি সাইডে পয়েন্ট করলাম এখান থেকে। আর এখান থেকে বাস পয়েন্টের লাইন থেকে 1 ইঞ্চি উপরে, এখান থেকে 1 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করলাম। আর এখান থেকে হাফ ইঞ্চি উপরে একটা পয়েন্ট করলাম। এটাকে এল পার্টের শেপ দিয়ে দিলাম। আর তোমরা কি করবে, এখান থেকে সাইড থেকে এর পার্ট বড় হবে, তাই 1.5 ইঞ্চি কাপড় এখান থেকে কেটে ফেলে দেবে। এই সাইড থেকে 1.5 ইঞ্চি, এখান থেকেও 1.5 ইঞ্চি, এটা কিন্তু এইভাবে এটা কেটে ফেলে দেবে। আর এখান থেকে এই লাইনগুলো আগে টেনে দিই, আর সরি, এইখানে কিন্তু একটা পয়েন্ট করতে হবে। এই যে উপর থেকে এখানে কিন্তু এই 5.5, এখান থেকে কিন্তু 5.5 একটা পয়েন্ট করতে হবে। এই উপর থেকে 5.5 এনে করলাম। এবার এই পয়েন্টগুলো আমি যোগ করে দিচ্ছি। এই পয়েন্ট এখান থেকে এই পয়েন্ট এখানে যোগ করলাম, এই পয়েন্ট এখানে যোগ করে দিচ্ছি। দেখো এইটা নিয়ে এসে এইখানে যোগ করলাম, এটা এখানে যোগ করলাম। আর এটাই 1 ইঞ্চি হিসেবে দিয়েছিলাম এখানে, এটা এখানে যোগ করলাম। এবার এটাকে সুন্দর একটা শেপ দিয়ে দেবো। দেখো সুন্দর একটা শেপ দিয়ে দিলাম। 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, পরপর এগুলো এইভাবে জোড়া হয়। এবার দেখো এই যে এই পয়েন্টটা এখানে, এই পয়েন্ট এখানে যোগ করব, এই পয়েন্ট এখানে যোগ করব, এখানে যোগ করলাম। এই পয়েন্টটা আমি এখানে যোগ করলাম, এই লাইনটাকে সোজা করে দিলাম। হয়ে গেছে। এটা কিন্তু আর হবে না, আমার এটাতে কাটিং হবে। আর এখানে একটু তুলে নেবে এইভাবে 2 সুতোর মতো, এইটা যেমন কাটিং করবে একটু এইভাবে 2 সুতো শেপ দিয়ে উপর দিকে তুলে দেবে, তাহলে ফিনিশিং ভালো আসবে। এখানে যেহেতু শেপ হয় 2 ইঞ্চি, দেখো শেপটা কিভাবে হয়, এখানে হচ্ছে 2.5 ইঞ্চি আমি কেটে ফেলে দেবো। এটা এই দুটো জয়েন্ট করলে এটা কিন্তু বড় হবে, এখানে 2.5 ইঞ্চি আর এদিকে 2.5 ইঞ্চি 2 সুতো, তাহলে হচ্ছে এই 2 সুতো শেপ দিয়েছি বলে এটা 2 সুতো, এটা তুলে নিলে কিন্তু মেকআপটা ভালো হয়। এবার এটা আমরা কেটে ফেলে দেবো। এটা এখানে 2.5 ইঞ্চি, এখানে 2.5 ইঞ্চি 2 সুতো। ব্যাস, টোটাল ড্রয়িং আমার কমপ্লিট। এটা কাটিং করে নিয়ে এবার কাপড় কাটিং করব, তারপরে স্টিচিং করব। আর এই পার্টটা কিন্তু চেঞ্জ করে নিতে হবে। তোমাদের চেঞ্জ কি করতে হবে আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো।
দেখো এটা যেটা রেডি হয়েছে এটা দিয়েই কিন্তু হয়ে যাবে, কিন্তু আমরা যে কটুরিটা যদি আরেকটু বানাতে ভালো চাই, এটা কিন্তু সাইডে 2 সুতো বাড়িয়ে নিতে হবে, শুধু সাইডে 2 সুতো বাড়িয়ে নিয়ে এটা কাটিং করে নিলেই হয়ে যাবে, আর কিছু করতে হবে না চেঞ্জ। কিন্তু আরেকটু যদি কটুরিটা আমরা ভালো করতে চাই, বড় করতে চাই, তাহলে কিন্তু এটা কিভাবে কাটিং করতে হবে সেটা আমরা দেখাচ্ছি। না হলে কিন্তু এটাই শুধু সাইডে 2 সুতো করে বাড়িয়ে নিলে হয়ে যাবে, কারণ হচ্ছে এর সাথে না হলে ম্যাচ করবে না, এর সাথে এটা সেলাই করে ম্যাচ করবে না, এটা 2 সুতো বাড়াতে হবে সাইডে, এই ছোট দিকে, এই ছোট মুখটার দিকে না, এটা কিন্তু এই দিকে বাড়াতে হবে। তাহলে কিভাবে বাড়াবো, যেমন আছে তেমনই আমি 2 সুতো এটা এখানে করব, এখানে 2 সুতো করব, এটা অনেকভাবে চেঞ্জ করা যায়। এই কটুরিটাকে একই ফর্মুলা দিয়ে অনেকভাবে অনেক রকম ভাবে কাটিং করা যায়, এর আগে আমি অনেক রকম কাটিং দেখিয়েছি, আমার চ্যানেলে গিয়ে অবশ্যই দেখবে যে কিভাবে খুব ইজি ভাবে কিভাবে কটুরিটা বাড়াতে হয়। এটা দেখো 1/2 ইঞ্চি উপরে আমি তুলে দিলাম, দিয়ে এটাকে এইভাবে আমি টেনে দেবো, এটা যেমন আছে তেমন এখান থেকে মিলিয়ে দেবো, ঠিক আছে। আর এটা যেমন আছে তেমন আমি এইভাবে, দেখো হয়ে গেছে এটা, এটা এইভাবে টেকিং হবে, 6 সুতো করে কিন্তু এই টেকিংটা মারবে, 1.5 ইঞ্চি টেকিং, এটা 2 নম্বর পার্ট। তাহলে বুঝতে পারলে তোমরা কিভাবে কাটিং করেছি, এটার আমার কিন্তু আর প্রয়োজন নেই, এটা আমি কাটিং করে নেবো। এটা নিচের অংশটা তোমরা বোঝার জন্য অবশ্যই এরকম টাক মেরে এরকম করে রাখবে, না হলে কিন্তু এখানে এইভাবে টাক মেরে রেখে দেবে, এটা যে নিচের অংশ বুঝতে পারবে, জয়েন্ট এইভাবে হবে, এইভাবে জয়েন্ট হবে, এটা নিচের দিকে থাকবে, এইভাবে জয়েন্ট হবে। চলো এবার আমি কাটিং করব। বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করতে কিন্তু ভুলবে না, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও যারা আমার চ্যানেলে নতুন দেখছো, অথচ যারা সেলাইকে ভালোবাসো, সেলাইকে নিয়ে এগোতে চাও, সেলাই করে আমরা কিছু করবো, যারা মনে করছি যে আমরা, এটা একটা এমন কাজ যে সেলাইটা, যে আমরা ঘরে বসে কাজ করতে পারবো, যেখানে ঘরে বসে কাজ করবো কাস্টমার কিন্তু, আমি যদি ভালো কাজ করি কাস্টমার কিন্তু অটোমেটিক আমার বাড়িতেই আসবে, ঠিক আছে। চলো এবার আমি কাপড় কাটিং করবো। বন্ধুরা ফর্মা কাটিং করে নিয়েছি, এবার আমি কাপড় কাটিং করব। কাপড়কে আমি ভালো করে আয়রন করে নিয়েছি, তারপরে এটাকে 2 ভাঁজ করে পেতে নিচ্ছি, তারপরে আমি ফর্মাগুলো রেখে কাটিং করব। তোমরা মনোযোগ সহকারে দেখো কিভাবে আমি কাটিং করব। তার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে বলবো, যে তোমরা যখন মেজারমেন্ট নিয়ে কাটিং করবে, তখন যে ছাতি পাবে, ধরো 31 ছাতি পেলে, 31 মাপে সব কিছু, সামনের পাটটা মাপযোগ যেরকম করছি সব 31 মাপেই করবে, কিন্তু ভেতরে যে ফর্মুলা ইউজ করছি ওটা কিন্তু 32 মাপে করবে তোমরা কিন্তু, তাহলে কিন্তু ভালো ফিটিংস আসবে। আমরা অনেক সময় ফর্মা যে আমাদের কাছে রেডি করা থাকে, আমরা যখন ধরো মনে করো আমাদের কাছে 30 ছাতির বানানোর জন্য আসলো, আমরা সেটাকে অনেক সময় 30 ছাতির সেটাকে আমরা 32 ছাতির ফর্মা দিয়ে কাটিং করি। তাই এই রকমই তোমরা যখন কাটিং করবে, যে ধরো 31 ছাতি এসছে, কিন্তু 31 ছাতির মাপে মাপযোগ সবই হবে, ভেতরে যে আমরা যে ফর্মুলা ইউজ করে কাটিং করছি সেই ফর্মুলা যেগুলো হবে ছাতিকে 6 দিয়ে ভাগ করে যেটা আমরা করছি, সেটা কিন্তু তখন 31 মাপে করবে না, 32 মাপে করবে, তাহলে কিন্তু ফিটিংসটা ভালো আসবে, কটুরির মাপটা খুব মেজারমেন্টটা খুব ভালো আসবে, ঠিক আছে। চলো দেখো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি এই পেপারগুলো পেতে নিয়েছি। দেখো এইভাবে তোমরা পেপারগুলো পেতে নেবে, পেতে নিয়ে তোমরা কাপড় কাটিং করবে, এটা লাইনিং ছাড়াই হচ্ছে, এটা স্লিভলেস হবে। তাই এর মধ্যে আমি কি করব, পাইপিং সেট করব, কোনো রকম পট্টি আমি দেবো না, পট্টি ছাড়া কাটিং আমি করব শুধু পাইপিং দিয়ে। কিভাবে পাইপিং আমি সেট করে করব সেটা তোমরা দেখবে, অবশ্যই তোমাদেরকে দেখাবো আমি স্টিচিং করে, যে পরপর আমি এইভাবে কাপড়গুলো কাটিং করে নিচ্ছি ফর্মা দিয়ে। দেখো ফর্মা করে কাটিং করলে কি হলো, অনেকটা কম কাপড়ের মধ্যে আমাদের কাজ হয়ে যায়, আর যদি ডাইরেক্ট কাপড়ের মধ্যে আমরা কাটিং করি তাহলে কিন্তু অনেকটা কাপড় লেগে যায়, আর সেটা ফিনিশিং ভালোও আসে না। তো এইভাবে তোমরা কাটিং করবে। আর আমি যখন সামনের পার্টে যখন ফর্মা কাটিং করেছি, যে পেপারটা আমি নিয়েছিলাম এই সামনের শেপ দিয়েছিলাম, তোমরা এটা স্লিভলেস হচ্ছে, অবশ্যই কম করে শেপ দেবে। আমি এখানে শেপটা দিয়েছি একটু 1/2 ইঞ্চির উপরে শেপ দিয়েছি, তোমরা কিন্তু কম করে শেপ দেবে। হাত কাটা ব্লাউজের শেপের সেরকম প্রয়োজন পড়ে না, যে তালপাটের শেপটার কথা আমি বলছি। চলো এবার দেখো আমি ভালো করে দেখো কিভাবে আমি স্টিচিং করছি, কোন পার্ট কার উপর রেখে আমি স্টিচিং করছি, খুব ভালো করে দেখো। এখানে কিন্তু উপর থেকে 1/2 ইঞ্চি আর নিচে 6 সুতো, এটা 1.5 ইঞ্চি টেকিং হবে, এটা 6 সুতো করে টেকিং দিলাম, এটা
নিচে কোন পার্টটা রেখে কোন পার্টের উপরে আমি এই পার্টটা রাখছি, মানে এইভাবে সেলাই করলে খুবই খুবই তাড়াতাড়ি তোমাদের ইজিভাবে স্টিচিং হবে, কোনো কাপড় বাড়বে না। আমি যেভাবে করছি খুব ভালো করে দেখো যে কোন একটা পার্ট আরেকটা পার্টের উপরে কিভাবে রেখে করতে হয়। দেখো এটা উপর থেকে কিন্তু 1/2 ইঞ্চি আর টেকিং দিলাম আমি 6 সুতো করে, ভাঁজ অবশ্য 6 সুতো, 1.5 ইঞ্চি টেকিং হলো। এবার এস পার্ট আমি জয়েন করব। এস পার্টটা কিন্তু এখানে টেনে সেলাই করবে না, কটুইটা হালকা হাতে প্রেসার রাখবে, কিন্তু উম, তোমাদের এসটা কিন্তু একদম হাতে টান রাখবে না, তাহলে কিন্তু বেড়ে যাবে, মেলাতে পারবে না। এসের কাপড় যেহেতু ট্যাঁচা খুব বেড়ে যায়। সব সেলাই আমি ডবল সেলাই করে নিচ্ছি, এইভাবে তোমরা ডবল সেলাই করে নেবে, একে একদম পাকা সেলাই হয়ে যাবে, সেলাই আর খুলবে না। দেখো এস পার্টটা নিচে রেখেছি, তারপর কটুইটা উপরে রেখেছি, এইভাবে এটা সেলাই করলে খুবই ইজিভাবে স্টিচিং হবে আর প্রতিটা পার্ট সুন্দরভাবে মিলে যাবে। একটা সেলাইয়ের ব্যাপার আছে যে এইভাবে সেলাই করলে প্রতিটা পার্ট খুব সুন্দরভাবে মিলে যায়। সেই সেলাইগুলো আমি তোমাদেরকে কিভাবে করলে দেখাচ্ছি, করলে মিলবে সেটা দেখাচ্ছি, তোমরা দেখো এখানে। এবার বেল্ট পার্টটা আমি জয়েন করব। অবশ্যই বেল্ট পার্টটা তোমরা যখন জয়েন করবে, এই যে আমি সেলাই করে ফেলেছি, নিজে টেকিং পার্টটা মোড়া হয়নি, একটুখানি এখানে খুলে নেব, নিয়ে টেকিং পার্টটা অবশ্যই এই যে যে টেকিং করেছিলাম এটা কিন্তু ভাঁজ করে নেবে, নিয়ে তারপরে সেলাইটা করবে। সেম ভাবে এদিকেও আমি এই বেল্ট পার্টটাকে জয়েন করে নিচ্ছি। আমি যেভাবে তোমাদেরকে বলে প্রতিটা পয়েন্ট বলে দিচ্ছি, এভাবে ঘরে বসে তোমরা কিন্তু খুবই সুন্দরভাবে কাজ শিখতে পারবে। দেখো দেখো এই যে সেলাইয়ের পয়েন্টগুলো আমি মিলিয়ে নিলাম, দুটো পার্টের সেলাইয়ের পয়েন্ট কিন্তু এইভাবে মিলিয়ে নিতে হবে। আপ ডাউন হলে আমার আপ ডাউন হয়েছে, একটু সেলাই করে সেটাকে মেকআপ করে নিলাম, নিয়ে এবার চাপ সেলাই দিয়ে নিচ্ছি। দেখো পর পর দুটো সেলাই দিতে হয়, এখানে একটা জয়েন্টের মুখ থেকে আর সুতো নিচ থেকে আরো একটা সেলাই, এটা দিলে নিচের যে সেলাইয়ের অংশটা চেপে বসে থাকে আর দেখতেও ভালো হয় সামনের পাটে। এবার আমি এটা যে বোতাম পট্টি, যেটা হুকের হুক লাগানো হবে, সেই পট্টি আমি এখানে জয়েন করব। দেখো হুক পট্টি আমি নিয়ে নিয়েছি, এদিকের হুক পট্টিটা আমি কিন্তু উপর থেকে, এদিকেরটা উপর থেকে আমি সেলাই করে এটা নিচে ফোল্ড হয়ে যাবে। একটা চাপ সেলাই করে নিয়ে চাপ সেলাই দেবে, ফোল্ড করতে আমাদের খুবই সুবিধা হবে। এবার এতটা চওড়া আমার প্রয়োজন নেই, এদিকের পাটটা খুবই একটু সরু ভাঁজ করে যেটা ফিনিশিং করতে লাগে সেইটুকুনি সরু লাগবে। আর এটা নিচ থেকে ধরে আমি উপর থেকে উপরের দিকে ফোল্ড করব। দেখো 3 সুতো বরাবর এটা সেলাই করবে, করে এই যে এটা চাপ সেলাই দিয়ে নিলাম। চাপ সেলাই দিয়ে নেবার পরে এবার এটাকে বাইরের দিকে ভাঁজ করে বাইরের দিকে 1 ইঞ্চি বাইরের দিকে বের করে এটাকে সেলাই করতে হবে। এটা কিন্তু অনেক শেপ পট্টি, একটু চওড়া করে করতে হয়। দেখো পর পর 3টে সেলাই আমি দিলাম, দিয়ে এটাকে বেশ একদম মজবুত করে নিলাম, বেশ শক্তপোক্ত করে নিলাম। এরপরে কিন্তু নিচে যে আমার হেম পট্টি যেটা জয়েন করতে হবে ফিনিশিং পট্টি, সেইটাকে আমি অ্যাটাচ করে নিচ্ছি, দুদিকে সেম ভাবে আমি অ্যাটাচ করে নিচ্ছি। এর এরপরেও আমায় কিন্তু এটা ভাঁজ অবস্থায় ভাঁজ করে দেখে নিতে হবে। দেখো এখানে সেলাই করেনি, আমি আবার সেলাই করে নিলাম। এখানে যেভাবে এটা ফিনিশিং করব সেইভাবে এটা ভাঁজ করে নিলাম, এদিকের পার্টটাকেও ভাঁজ করে নিলাম, নিয়ে এইভাবে মিলিয়ে দেখবো আমার প্রতিটা সেলাইয়ের পয়েন্ট মিলেছে কিনা। আপ ডাউন দেখো মেলেনি, একটু আপ ডাউন চকের দাগ দিয়ে আমি এটা সেলাই করে নিলাম। এবার চাপ সেলাই দিয়ে দেবো, চাপ সেলাই দিয়ে নিলাম, এদিকেও চাপ সেলাই দিয়ে নেবে। এই দিয়ে নেবার পরে এইটুকুনি মেশিনের কাজ, তারপরে তোমরা কিন্তু হাতে হেম করতে হবে। এই যে পোলটা যেটা হচ্ছে এটা কিন্তু হাতে হেম করতে হবে। আমি সেলাই করে তোমাদেরকে দেখাচ্ছি, মেশিনেই আমি সেলাই করে দিচ্ছি। এগুলো কিন্তু তোমরা যখন কাস্টমারের কাজ করবে এগুলো হাতে হেম করবে, তবে কিন্তু দেখতে ফিনিশিং ভালো হবে। দেখো বুকের সামনে এখানে যেখানে হুক লাগানো হবে সেটা কিন্তু এখনো আমি ভাঁজ করিনি, সবার শেষে ওটা ভাঁজ করব। আর যেখানে হুকের ঘর হবে সেটা আমি ফিনিশিং তো করে দিয়েছি। এখানে দেখো সাইড থেকে 4.5 ইঞ্চি নিলাম, উপরেও 4.5 ইঞ্চি নিয়ে আমি এটা টেকিং এইভাবে কাপড়টাকে সোজা করবে, সোজা করে এইভাবে এটা 3 সুতো করে নিয়েছি, বেশি টেকিং দেবে না, কিন্তু এটা 3 সুতো করে টেকিং দেবে। আমি 3 সুতো করেই সেলাই মার্জিন নিয়েছিলাম, 3 সুতো করে মানে 6 সুতো। এই ভাঁজ অবস্থা 3 সুতো দিয়ে দিলাম, তার মানে 6 সুতো টেকিং আমার হয়ে গেল, একদিকে দুদিকে 6 সুতো করে হয়ে গেল। এবার নিচে যে হেম পট্টি এটা কম পড়বে, আমি জয়েন করে নিচ্ছি। দেখো জয়েন করে বাড়িয়ে নিলাম, এরপরে এখান থেকে এটা জয়েন করে দিচ্ছি। এখানে কিন্তু খুব সরু করে সামনের পার্টে যেভাবে সেলাই করবে এখানেও সেইভাবে সেলাই করবে। দেখো চাপ সেলাই দিয়ে নিলাম, এবার ফিনিশিং করে নেবো ভাঁজ দিয়ে।
তোমরা সামনের পার্টে যেভাবে আমি যতটা পরিমাণে কাপড় নিয়ে সেলাই করেছি, এখানেও ততটা পরিমাণে কাপড় মানে সেলাই মার্জিনটা টানবে। যদি কম বেশি হয় তাহলে কিন্তু সাইড জয়েন্টের উপরেও একটু কম বেশি হবে। দেখো এবার রেডি হয়ে গেছে, ব্যাক পার্টটাও রেডি করে নিয়েছি, ফ্রন্ট পার্ট রেডি করে নিয়েছি। এবার শোল্ডার আমি জয়েন করে নিচ্ছি। সামনের দিকে 1/2 ইঞ্চি, আর বগলের দিকে এদিকে শোল্ডারের দিকে এদিকে হচ্ছে 6 সুতো, যেভাবে আমি কাটিং করার সময় দেখিয়েছিলাম, পেপার কাটিং করার সময় বলেছিলাম 2 ইঞ্চি নিচ থেকে আর উপরে 2.5 ইঞ্চি। দেখো উপরে আমি 2.5 ইঞ্চি বাদ দিলাম আর নিচে 2 ইঞ্চি বাদ দিলাম। এখন আমি জয়েন করব না, কেন এখানে তো আমার স্লিভলেসের পট্টি আমি জয়েন করব না, এখানে আমি একেবারে পাইপিং জয়েন করে দেবো। দুটো শোল্ডার আমি জয়েন করে নিয়েছি। এবার এখানেও আমি মাপজোকটা করে নেব। এটা উপরে 2.5 ইঞ্চি আর নিচে 2 ইঞ্চি বাদ দিলাম। দেখো এই উপরে একটু আমার এটা অনেক কারণে একটু সেলাই আপ ডাউন বেশি কম বেশি হয়ে গেলে এইটা বেশি হয়ে যায়। পেছনে পটি জয়েন করার পরে বা কাপড় কাটিং এর সময় একটু কাঁচি চালানোর সময় তাড়াহুড়ো করে একটু বাড়তি হয়ে যায়, সেই কারণে এটা বড় হয়ে যায়। তা তোমরা ওটা কেটে ফেলে দেবে, কিন্তু শোল্ডারটা দেখবে ঝুঁকে না আসে, সেটা আগে দেখে নিতে হবে। দেখো এবার পাইপিং সেট করছি। দেখো এটা হচ্ছে বগলের পাইপিং সেট করে নিচ্ছি আমি। এই পাইপিং সেট এইভাবে সিঙ্গেল চাপে করছি, কিন্তু সিঙ্গেল চাপ আমি লাগিয়ে নিয়েছি। সিঙ্গেল চাপ দিয়ে এই পাইপিং জয়েন করতে খুবই সুবিধা হয়, একদম ফিনিশিং এ খুব দারুণ ফিনিশিং হবে। সিঙ্গেল চাপ দিয়ে তোমরা জয়েন করবে। দেখো দুদিকের আমি হাতা যে পাইপিং সেটাকে আমি সেট করে দিলাম। এরপরে কি করবে তোমরা, পাইপিংটাকে কিন্তু কাটবে না। পাইপিং এর নিচে যে কাপড়টা আছে কাপড়টাকে ছোট ছোট করে এই রাউন্ডে জায়গাগুলো কেটে দেবে, পাইপিং কিন্তু কাটবে না। দেখো আমি শুধু কাপড় কাটছি, কিন্তু পাইপিং কাটছি না। চাপ সেলাই দেবার আগে এই ছোট ছোট করে কাপড়টাকে কেটে নেবে, তাহলে কিন্তু ঘোরাতে সুবিধা হবে, ফিনিশিংও ভালো হবে। দেখো একটা এর গা ধরে সিঙ্গেল চাপ দিয়ে একটা আবার চাপ সেলাই দিয়ে নিচ্ছি, তাহলে কি হবে, পাইপিংটা কোনো সময়ও সেলাই খুলে যাবে না, একদম পাকা সেলাই হয়ে গেল। সেম ভাবে এদিকেও আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি, তারপরে আমি ডবল চাপ লাগিয়ে দূর থেকে আবার একটা সেলাই দিয়ে নেব। তোমরা দূর থেকে সেলাই দিতে পারো, আর যদি মনে করো আমি হাতে হেম করব, ওটাকে ওটাকে হাতে হেম করতে পারো পাইপিংটাকে। দেখো এটা মিলিয়ে আমি দেখে নেব যে আমার ঠিক আছে। আপ ডাউন থাকলে সেটাকে কেটে নিতে হতো, তারপরে কিন্তু পাইপিংটা সেট করতে হতো, না হলে পাইপিং আপ ডাউন হয়ে যেত। সেটা সামনের পার্ট থেকে ধরে একদম ব্যাক পার্ট পার্ট থেকে ঘুরে আবার সামনের পার্টে আসবে, পেছনে যে গোল কাটিং করেছিলাম কাপড়ের মুখ বরাবর একদম ধরে পাইপিং এর মুখটা সেইভাবে সেলাই করতে হবে। যদি কোনো কাপড়ে এইভাবে পাইপিং সেট করো, যদি কাপড় থেকে প্রচুর সুতো ওঠে, তাহলে কিন্তু কাপড়ের মুখটাকে ইন্টারলক করে নিয়ে তারপর পাইপিং সেট করতে হবে। দেখো এবার আমি এটাকে কাপড়টাকে কাটছি, কিন্তু পাইপিংটাকে কোনো সময় কাটবে না। পাইপিংটা কাটলে কিন্তু তাহলে ফিনিশিং ভালো হবে না। কাপড়টাকে যেখানে যেখানে রাউন্ড সেখানে সেখানে কাপড়টা কেটে দেবে। কাপড় কেটে দিলাম, এবার আমার পাইপিং ভাঁজ করতে খুবই সুবিধা হবে। দেখো এবার এইভাবে আমি মিলিয়ে দেখে নিলাম একদম পারফেক্ট আছে। এবার আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। দেখো এখানে ভাঁজ করে নেব, পরে যখন আমি চাপ সেলাই মারবো আরেকটা, তখন ওটা ভাঁজ করে দেবো সামনের পাটের ওইটা। এবার আমি ডবল চাপ সিঙ্গেল চাপ খুলে নিলাম। এবার আমি ডবল চাপটা লাগিয়ে রাখছি। এটা দিয়ে এবার আমি দূর থেকে 200 গ্যাপ থেকে আমি সেলাই করব। এটা টিপ বোতামে যে পট্টিটা সেটা আমি রেডি করে নিচ্ছি।
এরপরে আমি দূর থেকে যে চাপটা 200 গ্যাপ থেকে যে চাপটা মারবো তার আগে এই সামনে পাইপিংটাকে ঘুরিয়ে আমি ভেতর দিকে ঢুকিয়ে দিলাম। দিয়ে এবার 200 গ্যাপ থেকে আমি এবার চাপ সেলাইটা নিয়ে যাচ্ছি, তাহলে আমার পাইপিংটা চেপে বসে যাবে। তোমরা চাইলে ওটাকে হাতে পাইপিংটাকে হেম করতে পারো। দেখো এটাকে আমি ফিনিশিং করে দিলাম। এবার বগলের দিকে যে পাইপিংটাকে আমি চাপ সেলাই দিয়ে নেবো, যেখানে হাতা জয়েন্ট হবার পরিবর্তে আমি এখানে পাইপিং সেট করে দিয়েছি যে স্লিভলেসের জায়গায়। এখানে একবারে আমি বোতাম পট্টিটা, যেটা আমার টিপ বোতামের পট্টি, সেটাকে আমি টিপ বোতামে ওটাকে জয়েন করে নিলাম। এখানেও দেখো আগে দিয়ে দিলাম, এবার চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তাহলে কি হয়, পাইপিং এর ভিতরে ওটা মুখটা ঢুকে গেল। আমি চাপ সেলাই দিয়ে ওটাকে বসিয়ে দিলাম। এবার আমি সাইড জয়েন করে দেবো। এবার আমি আগে থেকে মাপজোক করে রেখেছি। এবার সামনে যেখানে আমি হুক লাগানো হবে, এই হুকের জায়গাটা এবার ফিনিশিং করলাম, সবার শেষে হুকের জায়গাটা ফিনিশিং করলাম। এবার আমি সাইড জয়েন্ট করে দেবো। সাইডে তো আগে থেকে আমি মেজারমেন্ট করে রেখে দিয়েছি মার্ক করে, এবার শুধু আমি সেলাইটা টেনে দেবো। অবশ্যই একটু গ্যাপ থেকে আরো একটা সেলাই তোমরা করে রেখে দেবে। যদি কোনো কারণে টাইট হয় জলে পড়ার পরে, তাহলে কিন্তু কাস্টমার নিজেই খুলে নিতে পারবে বা তোমরা কিন্তু খুলে দিতে পারবে। বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। দেখো কত সুন্দর ফিনিশিং হলো। টাটা। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশন বেলটি চেপে রাখবে, ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যাবে। টাটা।